সরকারি বরাদ্দের সাইকেল নিজের নাতনিকে দেওয়ার পর সমালোচনার মুখে তা ফেরত দিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম। কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র সাইমুম ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল সাইকেলটি, কিন্তু সাইমুমকে সেই সাইকেল না দিয়ে উপজেলা জামায়াত আমির তাজুল ইসলাম নিজেই মাস্টার রোলের ফর্মে সই করে সাইকেলটি বাড়ি নিয়ে যান। পরবর্তীতে সাইকেলটি তিনি নিজের নাতনিকে দেন। এছাড়া সম্প্রতি আরও একটি ঘটনা, নড়াইল ২ আসনে জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকায় ২ জায়গায় তার এক মেয়ের নাম পাওয়া যাওয়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে দল থেকে তাকে সতর্ক করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, সৎলোকের শাসনের নজিরে এমন সতর্কতা কেন দিতে হচ্ছে, আর সৎলোকেরা সরকারি বরাদ্দ নিজের ঘরে কেন নিচ্ছে? কি বদল হলো, কি বদল করলেন আপনারা? দুই একটা ঘটনাকে দিয়ে আপনি পুরো জিনিসকে 2 মিনিট জাস্টিফাই করা আমার ঠিক হবে না। ইতিমধ্যে সবাই তার ব্যাখ্যাটা দিয়েছেন, নড়াইলের এমপিও তার ব্যাখ্যা দিয়েছেন, তিনি জানতেন না, তার পিএস করেছেন এবং তিনি বহিষ্কার করেছেন। সুতরাং দু একটা ঘটনা অনেক সময় ব্যক্তির অগোচরে হয়ে যায়, সেটাকে দিয়ে পুরো সংগঠনকে ওইদিকে নেওয়ার যে একটা মিডিয়া টাইল আমরা খেয়াল করলাম, ওইদিকে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি দুই একটা ঘটনা থেকে আমাদের শিক্ষার আছে, যাতে আমরা নিজেরা শুদ্ধ করার সুযোগ পাই। জামাত ইসলামী তার জায়গা থেকে সতর্ক আছে এবং প্রতিটা সময় তার এমপিদেরকে জামাত গাইডলাইন দিচ্ছে। আশা করি এগুলো ভবিষ্যতে ছোটোখাটো ভুল থেকেও এমপিরা সেখানে বেরিয়ে সুযোগ পাবেন। আসলে হচ্ছে কি, আমরা অনেক সময় বড়গুলো দেখার চেষ্টা করি না। আমরা মিডিয়া ধন্যবাদের জন্য যে মিডিয়া ছোটোগুলোও বড় করে দেখা, এটা আমাদের জন্য ভালো দিক। আমরা নিজেদেরকে আমরা শুদ্ধ করার সুযোগ আমরা পাচ্ছি। কিন্তু আমরা বলবো সকল ক্ষেত্রে মিডিয়াকে, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত, সবার ক্ষেত্রে আপনি সমানভাবে একটু আপনি ইনকোয়ারি করেন তো নিঃসন্দেহে আমাদের ভালো হবে। জামাত ইসলামী মোটা দাগে আমরা বলেছি যে রাষ্ট্রীয় কোনো সুবিধা যেটা হওয়ার সেটা জামাত নিতে চায় না। আমরা প্লটের কথা বলেছি, রাষ্ট্রীয় প্লট আমরা নেব না। আমরা বলেছি আমরা সেরকম গাড়িও নেব না। এখন যেগুলো একজন ব্যক্তির পাওয়া না, যাকে রাষ্ট্র তাকে দিবেন, সেগুলো তো কোনো আপত্তি নেই। তার তিনি ন্যাম ভবনে থাকেন, তার রাষ্ট্র সেখানে পাওয়া না। কিন্তু যে অতিরিক্ত যে সুবিধা পাওয়ার কথা, এটি জামাত কখনো নেবে না এবং এই ব্যাপারে আমরা এখনও সতর্ক আছি। এবং যেখানে ছোটোখাটো বলতটি, সেখানে জামাত তার দলকে, তার নেতৃবৃন্দকে আমরা সেখানে শুধিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন যেটা আমরা বলি, আমাদের জুলাই যেটি এসেছে, অনেক বৈষম্যের কথা আপনি বলুন, বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের কথা, বিশেষ করে যেটা আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে আসলে আমাদের জুলাইয়ের যে মূল বিষয়টা, নানা জায়গায় আমরা বলি যেই জুলাইটা জনগণ গণভোটে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য, ইতিমধ্যে গণভোটটা কিন্তু আমাদের আলোচনার বাইরে চলে যাচ্ছে। তো জুলাইয়ের মূল দিকটা হচ্ছে জনগণ রাষ্ট্র সংস্কার চেয়েছে, আমরা সেখানে রাষ্ট্রটাকে সংস্কার করব, জনগণের চাহিদা লগে রাষ্ট্র আমরা গড়ব। কোনো দল কিংবা কোনো ব্যক্তি চাহিদার কাছে রাষ্ট্র সেখানে জিম্মি হয়ে পড়বে না। এই জায়গায় আমাদের এখন সবচেয়ে বড় সম্পর্ক।